আজ আমাদের বাড়িতে কী রান্না হয়েছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর তারপরে মাছগুলো একে একে দিয়ে দিলাম আর এইভাবে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলে আবার একটু চিংড়ি মাছও ভেজে নিয়েছি। চিংড়ি মাছ তো বেশি টাইম ভাজতে হয় না, তো হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে বসিয়ে দিয়েছিলাম কচুরলতি। খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম। এর মধ্যে দিয়েছিলাম নুন আর একটু হলুদ। এরপরে একটু নাড়িয়ে নেওয়ার পর এটা ঢেকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। অনেকে জল দিয়ে সেদ্ধ করে, কিন্তু আমার মাকে কখনো দেখিনি এভাবে রান্না করতে, জল দিয়ে সেদ্ধ করতে। তো এইভাবে আমার ঢেকে ঢেকে বেশক্ষণ রান্না করে নেয়। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো অ্যাড করেছিলাম, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর লাস্টে যে নামানোর আগে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়ো আর একটু মিট মশলা। এই দেখো আমাদের এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপর আবার মাছের ঝোলের জন্য তেল গরম করে সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম। তো এগুলো ছিল গাঁটি কচু আর আলু দিয়ে ভাজা করছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু লঙ্কা বাটা আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম। তো এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। এবার জল দিয়ে তরকারিটা বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার তরকারিটা নামিয়ে তেল গরম করে তার মধ্যে একটু সাদা জিরে ফোড়নে দিয়েছিলাম। তারপরে তরকারিটা আবার দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর একটু নুনটা একটু টেস্ট করে নিয়েছিলাম। তো নুন একটু কম ছিল, তাই আমি আবার নুনটা দিয়ে দিলাম। আর এর মধ্যে মাছটাও আমরা অ্যাড করে দিয়েছিলাম। আর এই দেখো ফাইনাল তরকারিটা হয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপর আর একটু করেছিলাম মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। তো এই যে বেগুন আর লঙ্কাটা ফার্স্ট একটু ভেজে নিয়ে তার মধ্যে মাছের তেলটা অ্যাড করে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ আস্তে আস্তে রান্না করার পর এটাও হয়ে গেছিলো। আর এই যে আমার খাবারটাও আমি নিয়ে নিয়েছি মাছের তেল দিয়ে। তো আমি খাই না, তাই আর নিইনি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। টাটা।